This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ। মেটিয়াবুরুজ রবীন্দ্রনগরে পুলিশের বিরুদ্ধে সরব স্থানীয়রা। সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নবীন রায় আরএসএস কর্মী বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ জোর করে এলাকার ছেলেদের ফাঁসিয়েছে। এমনকি নবীন যে আরএসএস কর্মী তাও নাকি পুলিশ জোর করে বলিয়েছে, এমনই অভিযোগ স্থানীয়দের। কালী পুজোর জন্য বাজি কিনতে গিয়েছিল নবীন রায়, সেখান থেকে পুলিশ গ্রেফতার করেছে এলাকার ছেলেদের। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় এদের কোনো যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। গত ১১ তারিখ রবীন্দ্রনগরে যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল, সেই গোষ্ঠী সংঘর্ষে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে নবীন রায় অর্থাৎ পিকুসহ এলাকার ৫ জন যুবককে পুলিশ অ্যারেস্ট করেছে এবং পুলিশের যেটা নির্দিষ্ট অভিযোগ, তাদের কাছে বোমের মশলা পাওয়া গেছে। এলাকার মানুষ এবং পরিবারের মানুষ তাদের বক্তব্য কিন্তু এই ৫ জন যুবককে কিন্তু পুলিশ ফাঁসিয়ে দিয়েছে এবং এরা রবীন্দ্রনগরে যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল সেই গোষ্ঠী সংঘর্ষের সঙ্গে কোনো রকমভাবে যুক্ত না। এলাকার মানুষ এবং পরিবারের লোকজন চাইছে এদের ৫ জন যুবককে যাতে পুলিশ দ্রুত ছেড়ে দেয়। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। ও কোনো ঝামেলায় থাকে না, আর ও কোথায় যায় না। ও নিজের এই হাঁড়ি পাসনে কারবার করে, এইসব করে, বাসন কোসন, আর নিজের ঘরে নিজে সব সময় বসে থাকে। ও বাইরে কোনো ছেলেদের সঙ্গেও ঘোরে না। ও কোন দল করে? ও কোনো দলই করে না। আমরা যেরকম স্বাভাবিক লোক দিন এনে দিন খাটি, তাই সব সাজানা কেস। কালকে এটা সব গেছে থানায়, জিজ্ঞাসা করছে। ও জোর গলায় অফিসারের সামনে বলেছে যে না দাদা আমরা কিচ্ছু কিনিওনি, আমরা কোথায় যাইনি, আমাদের কালী পুজো আছে বাড়িতে, রক্ষা কালী পুজো ছিল, সেই জন্য পুজোর জন্য বাজি আনতে গেছিল। কোনো পার্টি করিনি, ৫ জনকেই ফাঁসি দিয়েছে। আমার 3টে ছেলে আর ছেলের 2টো বন্ধু, 5 জনকেই ফাঁসি দিয়েছে। ওরা সব চিংড়ি পোতায় গেছিল পুজোর, আমাদের বাড়ির পুজো ছিল, ক্লাবে পুজো ছিল, ওরা বাজি কিনতে গেছিল। বাজি কিনতে গেছিল, ওখান থেকেই তুলে নিয়েছে। কারা তুলেছে? ওই পুলিশরা তুলে নিয়ে গেছে। তো সেদিন কি এই রবীন্দ্রনগরে ঝামেলায় কি আপনার ছেলে ছিল? না না, এরা কেউ ছিল না, এরা সব কাজে গিয়েছিল। ও খুবই ভালো ছেলে। আমাদের পাড়ায় কোনো বিপদ আপদ হলে ও ছেলে আগে দৌড়ায়। ওর মতন ছেলেই হয় না। ও কোনো কিছুতে নেই, ওকে পুরোপুরি ফাঁসানো হয়েছে। কোনো ওরা যুক্ত নেই, কোনো কিছুতে যুক্ত নেই। ওরা কোনো দল করে না? কোনো দল করে না। ও খুব ভালো ছেলে। যদি আমাদের আধ রাত্রে যদি কোনো বিপদ পড়ে, কারো অসুখ হয়ে যায়, ডাকলে সঙ্গে সঙ্গে ছুটে যায় ছেলেটা। এত ভালো ছেলে। আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। তন্ময় বাবু, এই যে নবীনদেরকে গ্রেফতার করা হয়েছে, তাতে স্থানীয় বাসিন্দারা যারা, তারা অভিযোগ করছেন যে এটা জোর করে করা হয়েছে, এই ঘটনার সঙ্গে নবীনদের কোনো যোগাযোগ নেই এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসেরই হাত আছে, এমনই অভিযোগও করা হচ্ছে। আচ্ছা, আমাকে দুটো বিষয় বলুন। প্রথম কথা হচ্ছে, কেউ কখন অ্যারেস্ট হলে কি বলে যে সে দোষী, এক। দ্বিতীয় কথা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রেই আমরা অপরাধীদের দেখে থাকি যে তাদের পাড়ায় যথেষ্ট ভালো ইমেজ থাকে, তারা অনেক সময়তেই পাড়ার লোকজনের হেল্প করে। আরএসএস তো স্লিপার সেলের মতোই কাজ করে, যার ফলে তারা সামাজিক কাজকর্ম করবেন, এটা তো স্বাভাবিক। এতে অস্বাভাবিকতার কি আছে? আর এটাতে পুলিশ প্রশাসন তাদের মতো কাজ করছে, এর সঙ্গে তৃণমূল কোথায় পেলেন? যাকে দোষী মনে হয়েছে তাকে ধরেছেন এবং তার বিচার হবে আইন অনুযায়ী। আইন আছে, কোর্ট আছে, আদালত আছে। সেই আদালতে যদি প্রমাণ হয় যে উনি মুক্ত, তখন এই প্রশ্নগুলো তো উঠবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এই যে ঘটনা ঘটানো হয়েছে তার পিছনে ওর সক্রিয় ভূমিকা ছিল বলে প্রশাসনের মনে হয়েছে, ঠিক সেই জায়গা থেকেই অ্যারেস্ট হয়েছে। সেখানে তার সামাজিক কাজকর্ম থাকতেই পারে, কিন্তু সেই সামাজিক কাজকর্মের সঙ্গে তার একটা ফ্যানাটিক চিন্তা ভাবনা যেটা বিজেপি করার চেষ্টা করছে, সেটা হওয়া তো অসম্ভব বলে মনে হয় না। ধন্যবাদ তন্ময় বাবু। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। সজল বাবু, এই যে নবীনদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাতে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন নবীনদেরকে এটা ইচ্ছে করে ফাঁসানো হয়েছে এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। আমরা এখন তৃণমূল কংগ্রেসের রিয়াকশন নিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে আরএসএস তো স্লিপার সেলের মতো কাজ করে, কি বলবেন? না, আরএসএস এর স্লিপার সেলের মতন কাজ করলে 100 বছর ধরে একটা সংগঠন স্লিপিং অবস্থায়, মানে স্লিপার সেল থাকা অবস্থায় কোনো সংগঠন 100 বছর চলতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তো আমরা সবাই জানি যে তৃণমূল ফাঁসিয়েছে, এটা তো নতুন কিছু না।
ওখানে বাজি তৈরি হয়, বজবজে যেখান থেকে ধরেছে সেখান থেকে নুঙ্গির কারখানা থেকে বাজির মশলা, এটা ওদের সুপারিনটেন্ডেন্টের কথায় বা কোন একজন উচ্চপদস্থ অফিসার বলছিলেন, এই মুহূর্তে আমার খেয়াল নেই, তিনি বলে ফেলেছিলেন যে বাজি, তারপর বললেন না বোমা। হ্যাঁ, বাজির মশলা দিয়ে যেগুলো দিয়ে জমা করা হয়েছে, ওর নামে যেগুলো লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলো সব হচ্ছে বাজির মশলা। তুবড়ি তৈরি হয়, রং মশাল তৈরি হয়, তাই দিয়ে মানুষ মারার বোমা বা পিসিমার বোমা এই রাজ্যে সেটা তৈরি করা যায় না। ওটা দিয়ে বুড়িমার বোমা হতে পারে, পিসিমার বোমা হবে না। ধন্যবাদ সজল বাবু।